বিয়ে শাদীর ক্ষেত্রে কোন বিয়েটা উত্তম, অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ? পারিবারিক পছন্দে বিয়ে শাদী করব নাকি নিজের পছন্দে একজনকে ধরে নিয়ে এসে বিয়ে করব? আবার আরেকটি বিষয় উনি লিখেছেন শেষাংশে, যে অনেকেই বলে থাকে অধিকাংশ রিলেশনশিপ বা প্রেমের বিয়ে নাকি টিকে না এবং এর মধ্যে বারাকা নাই, সুখ থাকে না। ইসলামী শরিয়া বিষয়টাকে কিভাবে দেখে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয়। বিশেষ করে যুব সমাজ অনেকে এই বিষয়টা নিয়ে মানে খুব ব্যাখ্যা বিশ্লেষণ করে যে নিজের পছন্দ মতো বিয়ে করব নাকি পারিবারিক পছন্দে বিয়ে করব। কিছু কিছু লোক দেখবেন যারা পারিবারিকভাবে বিয়ে শাদী করেছে, তারপরে ভালো জীবনযাপন করতেছে, এরা সব সময় ওয়াজ করে যে বিয়েটা পারিবারিক পছন্দেই কর, তাহলে সুখে থাকবে। আবার যারা প্রেম করে বিয়ে করে ভালো আছে, এরা বলবে যে না, বিয়েটা নিজের পছন্দ মতো কর, কারণ লাইফটা তোর, সিদ্ধান্ত তোকে নিতে হবে, এরকম কথাবার্তা অনেকে বলে থাকে। কিছু কিছু জিনিস নিজের সিদ্ধান্তে যদি আপনি গ্রহণ করে থাকেন, অনেক সময় এটা আপনার জন্য কল্যাণকর হয় না। কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে একটু খেয়াল করেন, সূরা বাকারার মধ্যে 2 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা। ওয়াসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম। এই পৃথিবীর বুকে এমন কিছু জিনিস আছে যেটা আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হবে যে খুব ভালো, আসলে জিনিসটা ভালো না। এমন কিছু জিনিস আছে যেটা আপনার কাছে খুব অপছন্দের মনে হবে, কিন্তু আসলে এটা আপনার জন্য কল্যাণকর। এটা আসলে আপনার জন্য কল্যাণকর। এই যে জুব্বাটা আমি পরেছি, শুধু যদি মনে করতাম যে এই জুব্বাটা আমার কাছে ভালো লাগছে, অনেক পোশাক দেখবেন আপনি সিলেক্ট করেছেন কিন্তু এটা দর্শকের কাছে ভালো লাগে না। মানে আপনার বন্ধু বান্ধব বলতেছে, আরে কি পচা একটা জিনিস কিনছিস, এটা কোনো পোশাক হলো? আরে কি বাইক কিনছিস, এটা কোনো বাইক হলো? আরে কি মোবাইল কিনছিস, এটা কোনো মোবাইল হলো? এরকম কিন্তু অনেক মানুষ বলে। খাবার দাবার এটা নিজের পছন্দে কি খাইলেন না খাইলেন এটা মানুষে দেখে না। আপনি কোন পোশাক পরতেছেন, কোন মোবাইল ব্যবহার করতেছেন, এটা মানুষ দেখে। দৃশ্যমান জিনিসগুলো অনেক সময় আপনার রুচির পরিচয় বহন করে। তো আপনি এখন স্ত্রী গ্রহণ করবেন, এটা পারিবারিক পছন্দে নাকি নিজে রিলেশন করে? সাহাবীরা রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন তারা যে কাজ করেছেন, বিয়ে শাদীর ক্ষেত্রে পারিবারিক পছন্দটাকে প্রায়োরিটি দিয়েছেন। কারণ কি, অনেক সময় অনেক ভাইয়েরা, অনেক বোনেরা নিজের পছন্দে বিয়ে শাদী করে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে নিজের পছন্দে বিয়ে শাদী করার পরে পরিবারটা টিকতেছে না, ভেঙে যাচ্ছে। মানুষজন বলে থাকে যে এই যে নিজের পছন্দে বিয়ে করেছিলে, আজকে শেষ। দুটো বিষয় আপনাকে এখানে মনে রাখতে হবে। 1 নম্বর, আপনি যখন বিয়ে শাদী করতেছেন, বিয়ে শাদীটা কি? বিয়ে কিন্তু একটা ইবাদত, এটা আপনাকে মাথায় রাখতে হবে। বিয়েটা একটা ইবাদত। 2 নম্বর বিষয় হচ্ছে যে বিয়ে আপনি করছেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। যেই পরিবার আপনাকে 22 বছর, 24 বছর, 26 বছর সাপোর্ট দিল, সেই পরিবারটাকে যখন আপনি যথাযথভাবে মূল্যায়ন না করে নিজের পছন্দ মতো আপনি বিয়ে করে নিয়ে চলে আসতেছেন, তখন কিন্তু এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করবেন না। কারণ কি, পিতামাতাকে সম্মান করা, ইজ্জত করা এবং পারিবারিক মশওয়ারা ওয়ামরুহুম শুরা বাইনাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে তারা পরস্পরে একে অপরের সাথে কী করতো? পরামর্শ করত। জীবনের কিছু সিদ্ধান্ত এটা পরামর্শ ভিত্তিক হওয়া উচিত। যদি পরামর্শ ভিত্তিক না হয়, ধরা খাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, তখন কি নাউজুবিল্লাহ প্রেম করে বিয়ে করেছিলেন? না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতা, বিশ্বস্ততা, এটা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পছন্দ হয়েছিল। তো উনার দাসীর মাধ্যমে, মানে বাড়ির যিনি গৃহকর্মী ছিলেন, তার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল। তো পারিবারিকভাবেই কিন্তু এটা অ্যারেঞ্জ করা হয়েছিল। বিয়ের ক্ষেত্রে পারিবারিক অ্যারেঞ্জ, এটা যদি পারিবারিক সিদ্ধান্তটা স্বচ্ছভাবে নেওয়া হয়, এটার মধ্যে বারাকা থাকে। আর প্রেম, এটা তো ইসলামে বৈধ না, এটা তো হারাম। একজন মেয়েকে আপনার পছন্দ হতেই পারে, ছেলেকে পছন্দ হতে পারে, কিন্তু সেটা আপনি সরাসরি তাকে প্রপোজ না করে আপনি তার পরিবারকে প্রপোজ করবেন। আর যদি দেখেন যে হ্যাঁ এরকম তালাকপ্রাপ্তা মহিলা অথবা পর্দার ভিতরে থেকে আপনি তাকে ডিরেক্ট প্রস্তাব করেছেন, ডিরেক্ট বলতে তার সামনে গিয়ে না, কারো মারফত, সামনে গিয়ে কাউকে আই লাভ ইউ বলা বা কাউকে প্রস্তাব করা, এটা হচ্ছে মানে বেহায়াপনা, এটা নির্লজ্জতা। রাস্তায় একটা মেয়েকে পছন্দ হলো, আপনি এক্সকিউজ মি আপু, আপনার নাম্বারটা পেতে পারি, এরকম নিয়ে তারপরে আপনি ফোনে ডিস্টার্ব করা শুরু করলেন আর বললেন যে আমি তোমাকে বিবাহ করতে চাই। এগুলো নির্লজ্জতা, বেহায়াপনা।
প্রেম এটা বারাকাহীন একটা কাজ, কিন্তু পারিবারিক পছন্দ এটা বরকতের তখনই হবে যখন পরিবারটা ইবাদত হিসাবে বিয়েকে গ্রহণ করবে। কিছু বাপ মা আছে, ছেলে সরকারি চাকরি করে অথবা ছেলে পয়সাপাতি ভালোই কামিয়েছে, চিন্তা করে যে আমার ছেলের পেছনে আমি 20 লাখ খরচ করেছি, বিয়েতে আমি কালেকশন করব 40 লাখ, মানে যৌতুকের মানসিকতা আছে। আর কিছু বাপ মা আছে, আপনি নিজে বুঝবেন যে আমার বাপ মা সৎ কিনা। কিছু বাপ মা আছে মেয়ে দেখে না, শুধু দেখে মেয়ের বাপের মাল আছে কিনা, মেয়ের মায়ের কি আছে। যদি আপনার বাপ মাকে এরকম লোভী মনে হয়, তাহলে আপনাকে বলবো যে সেই বাপ মার পছন্দে বিয়ে করেন না। কারণ কি, সেই বাপ মার টার্গেট তো আপনার বউ না, সেই বাপ মার টার্গেট হচ্ছে টাকা বা অর্থ, এরকম হয় যৌতুক। বাপ মাকে স্পষ্টভাবে আপনার একেবারে ফ্রেন্ডলি আপনার চাহিদাগুলো বলবেন যে মেয়েটা সুন্দরী হতে হবে, মেয়েটা দিনদারি হতে হবে, মেয়েটা আল্লাহ ভীরু হতে হবে, এরকম কিছু শর্ত সারাতে আপনার বাপ মাকে স্পষ্ট বলবেন আপনার চাহিদাটা কি। মনে রাখবেন, বাপ মা কিন্তু সারা জীবন থাকবে না। আপনার লাইফ পার্টনারের সাথে আপনি সারাটা জীবন আমৃত্যু আপনি তার সাথে থাকবেন। তো এখানে আপনার পরামর্শ অবশ্যই পরিবারকে জানতে হবে। আর আপনি যদি মনে করেন নিজ পছন্দে আপনি নিয়ে আসবেন, নিজে পছন্দ করে যারা বিয়ে করে, এই যে তালাক যে হলো, গত 2 বছর আগে ঢাকা সিটির ভিতরে 1 বছরে প্রায় 54,000 তালাকের আবেদন পড়েছে, 54,000। তো 54,000 তালাকের মধ্যে 80% তালাক যেগুলো সংগঠিত হয়েছে ম্যাক্সিমামই নিজ পছন্দে বিয়ে করেছিল। তো নিজ পছন্দে যারা বিয়ে করেছে তাদের পরিবারগুলো বেশি ভাঙছে কেন? কারণ তাদের শুধু আবেগ কাজ করে, বিবেকটা কাজ করে না। যখন একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করে, এদের আবেগ কাজ করে না, এই আবেগ কাজ করে, বিবেক কাজ করে না। মানে যে মেয়েই দেখে ভিতরে একটা খাহিসাত আছে, তো ওদেরই ভালো লাগে। তারপরে নিয়ে আসার পরে এবার হিসাব নিকাশ শুরু হয়ে যায় 2 মাস পরে, কি পাইলাম এটারে বিয়ে করে। এরপরে মারামারি, মনে করে রেসলিং খেলা চলে সারাক্ষণ, এরে মারতেছে ওরে মারতেছে, ওরে মারতেছে ওরে মারতেছে, এর মামলা ঠেলতে ঠেলতে জীবন শেষ। লাভটা কি? এজন্য বলবো, পারিবারিক বিবাহ যদি পরিবার দিন বুঝে, ইসলাম বুঝে, তাহলে এটাই উত্তম। আর নিজ পছন্দে যদি কোনো মেয়ে আপনার নজরে চলেই আসে, ডিরেক্ট প্রস্তাবনা না দিয়ে অভিভাবকের মাধ্যমে অথবা আপনি আপনার সার্কেলের মাধ্যমে ভদ্রতার সাথে সুশৃঙ্খলভাবে আপনি তাকে প্রস্তাবনা দেন। আর এটা হচ্ছে মূল কথা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।